আজ আমাদের ডিউটি পড়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো আমরা সবাই রেডি, হিমাংশুদা, সুজয়দা, শিবুদা, সুব্রত বাবু সবাই রেডি। সুব্রতবাবু গাড়ি বের করবে, সামনেটা পরিষ্কার করে সুব্রতবাবু গাড়ি বের করে নিল। চারিদিক থেকে সুব্রতবাবু সাবধানতার সহিত গাড়িটা বের করছে। আমরা এই গাড়িতেই যাবো, এটা সুব্রতবাবু নিজের গাড়ি। সুজয়দা রেডি, ওদিকে শিবুদা রেডি। শিবুদা দেখো সামনে বসবে বলে গেটটা খুলেছে, কিন্তু বেচারি বললো তুমি পাতলা মানুষ, পিছনে তিনজন বলবো, এই তিনজন বলবে আসতে। এই হিমাংশুদা, তো আমাদের সিটিং প্ল্যান হলো পিছনে বসবো আমি, শিবুদা, হিমাংশুদা, সামনে ড্রাইভ করবে সুব্রত বাবু, আর বাদিকে সিটে বসবে সুজয়দা। তো সেই হিসেবে সবাই সিটিং পজিশন হিসেবে বসে গেলাম। এই যে আমাদের সুজয়দা, হিরো, টিটাগড় পুলিশ স্টেশনের। সুব্রতর গাড়িতে বসে আমরা তিনজন যাচ্ছি। সুব্রত বেশ ভালো গাড়ি চালায়। আমরা বিটি রোড ধরে ছুটে চলেছি, ডানলপ পর্যন্ত যাব বিটি রোড ধরে, তারপর ডানলপ থেকে ডান দিকে যাব। প্ল্যান হলো যে ডানলপের মোড়টার ট্রাফিক এড়াতে ডানলপ মোড়ের আগে ডান হাতে ভিতর দিয়ে রাস্তাটা ঢুকলো, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। ওই রাস্তাটায় কোনো জ্যাম জঞ্জাট থাকে না, সিঙ্গেল রাস্তা, গলির ভিতর দিয়ে ওই রাস্তা দিয়েই আমরা যাব। তো সেই প্ল্যান হিসেবেই আমরা ওই রাস্তায় ঢুকে পড়েছি। সুব্রতবাবু খুব সুন্দর গাড়ি চালায়, এক হাত দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে আমাদের সুব্রতবাবু। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, শিবুদা হচ্ছে সুব্রতবাবুর ব্যাচমেট, সুজয়দা আমার সিনিয়র, হিমাংশুদাও আমরা, আর বাকি থাকলো হিমাংশুদা, শিবুদা, দুজনেই আমার সিনিয়র। হিমাংশুদা তো সিনিয়রই, শিবুদা তো অনেক সিনিয়র। আমরা পাঁচজন মিলে এন্ট্রি নিয়ে নিয়েছি গাড়ি পার্কিংয়ে রেখে। আর আমি একটু এই টুকটাক যেমন ভিডিও করতে হয় তেমন ভিডিও করছি। আর সুব্রতবাবুর যেহেতু ব্যাচমেট শিবুদা, ওই জন্য সুব্রতবাবু একটু ইয়ার্কি আড্ডা মারছে শিবুদার সাথে। শিবুদা কিন্তু রাগ করে না, যতই ইয়ার্কি করি না কেন শিবুদা রাগ করে না। আমি একটু কম ইয়ার্কি করি শিবুদার সাথে, যেহেতু অনেক সিনিয়র, কিন্তু সুব্রতবাবুর ব্যাচমেট বলে সুব্রতবাবু খুব ইয়ার্কি মারে। ডিউটিতে পৌঁছে আমরা রিপোর্ট করার জন্য চলে যাচ্ছি দক্ষিণেশ্বর যে ফাঁড়ি আছে, ওই ফাঁড়িতে পাঁচজনে মিলেই যাচ্ছি, পাঁচজনে মিলে রিপোর্ট করব। এর মধ্যে শিবুদার ফোন চলে আসলো, শিবুদা কিছু কথা বলছে। রিপোর্টটা যত তাড়াতাড়ি করব ফাঁড়িতে, তত তাড়াতাড়ি আমাদের ডিউটি পোস্ট আমরা জানতে পারবো। সেই জন্য আমরা পাঁচজন মিলেই যাচ্ছি দক্ষিণেশ্বর ফাঁড়িতে রিপোর্ট করতে। এই হচ্ছে দক্ষিণেশ্বর ফাঁড়ি। সবাই এন্ট্রি নিচ্ছে, ব্যারিগেড সরিয়ে পরপর পরপর সবাই ঢুকে গেল। আমি পিছন পিছন ঢুকবো, আমি পিছন পিছন ঢুকে গেলাম। এখানে দাঁড়িয়ে যে অফিসটা রয়েছে সেখানে সুব্রতবাবু আর সুজয়দা, না সরি শিবুদা যাচ্ছে, গিয়ে কথাবার্তা বলবে। কথা বললে আমরা জানতে পারবো যে কোথায় আমাদের ডিউটি পড়েছে। তো এখন অবধি আমাদের ডিসিশন পেন্ডিং, ডিউটি প্লেস আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। যতটা খোঁজখবর পেলাম থানা থেকে মুন্সি আসবে, মুন্সি আসার পর আমাদের সিসি দেবে, তারপর আমরা ডিউটি পোস্ট জানতে পারবো। তো সুযোগ নিয়ে নিলাম, টাইম আছে একটু গঙ্গার ঘাটে যাওয়ার। গঙ্গার ঘাটে সবাই মিলে চলে আসলাম। এসে দেখছি ভিড়ভাড়টা খুব বেশি নেই আজকে, কারণ বন্ধ রয়েছে আজকে, যেহেতু কোনো ভিআইপি আসবে। ভিআইপির নাম আমি এখন বলবো না, ভিআইপি আসবে যার জন্য বন্ধ রয়েছে। খুব বেশি লোকজন আসেনি, 4টে পর্যন্ত, 3:30 4টে পর্যন্ত বন্ধ থাকবে। এখানে দেখো কিছু হনুমান, এই যে একটা বেবি, একে দেখছিলাম আমার বুকুর কথা মনে পড়ছিল, খুব বদমাইশি করছে এরা। এখানে দেয়ালের উপরে শুয়ে রয়েছে, আমরা পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, বেশ কয়েকটা ফটো ক্লিক করেছি, ছবিও তুলেছি। আর এই যে ওদের যেমন বদমাইশি করে তেমন বদমাইশি করছে, কিন্তু অনেক কাছে চলে গেলেও দেখলাম কিছু বলছিল না। এই হচ্ছে মায়ের মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জয় মা কালী মায়ের মন্দির। আর কিছু কিছু মানুষ এখনো আসছে, কথাবার্তা শুনে বুঝতে পেলাম এরা বহু দূর থেকে এসছে, মেদিনীপুর ওই সাইড থেকে এসছে। যারা স্নান করেছে তারা স্নান করে জামা কাপড় ছেড়ে মায়ের মন্দিরে ঢুকে পুজো করতে। একটু সময় লাগবে, আমার কাছে জিজ্ঞেস করছিল যে কতক্ষণ লাগবে স্যার। আমি বললাম টাইমটা এক্স্যাক্ট বলতে পারছি না, তবে 3:30 4টের মধ্যে খুলে যাবে। এই কথা বলতে বলতে আমি ঘাটের দিকে গেলাম, একটু ঘাটের ভিডিও করব। ওই যে দূরে ব্রিজ, দক্ষিণেশ্বর যে রেল ব্রিজ, সেই ব্রিজটা রয়েছে। এখানে হিমাংশুদা, সুব্রতবাবু, সুজয়বাবু বসে রয়েছে, গল্প করছে, আলোচনা করছে। আর আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। এখন তো ডিউটি শুরু হয়নি, ওই জন্য আমি ভিডিও করে নিচ্ছি কিছুটা, তোমাদের সাথে শেয়ার করব বলে। ওই দূরে দেখো মন্দির রয়েছে, এগুলো শিব মন্দির। ওই যে দক্ষিণেশ্বরের পাশে গঙ্গার ঘাটের দিকে যে ছোট ছোট মন্দিরগুলো করা রয়েছে, ওই শিব মন্দিরগুলো সব মিলেমিশে বেশ ভালো চলছে। আমি বাদে বাকি 4জন এখানে দাঁড়িয়ে গল্প আড্ডা করছে।
আড্ডা মারছে, দেখি কি কথা আলোচনা হচ্ছে। আমি যাই। এই যে শিবুদা, 4 বছর হয়েছে না? কিটবুক আমাদের সামনেই, জানো তো, কিটবুকের আর ভ্যালিডিটি নেই, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। কিটবুক বলে কিছু নেই। তাহলে স্যার শিবুদা আপনার ব্যাচমেট। শিবুদা কিন্তু আমার পিরাই দাদু, মানে আমার বাবার থেকে 5-6 বছরের বড় বড়। হ্যাঁ, মানে ওর বাবার বাবা। তা আমি কি দাদু বলে ডাকবো? সেটা আপনার ব্যাচমেট, আপনি কি বলবেন না বলবেন আপনার ব্যক্তিগত, আমি ওইখানে কিছু বলতে পারি? আপনার তুই নাম ধরে ডাকবি, তুই দাদা বলবি, তুই কাকা বলবি, মামা বলবি, জানছো তাই না? দেখবেন তো। হ্যাঁ, ব্যাচমেটকে যে কোনো কিছুই বলা যায়। ব্যাচমেটকে আমার ব্যাটসম্যান করছি সদ্য কোচি। দেখো না, চুল বয়- দেখো, ব্যাচমেটের বয়স তো আমার চুল দেখো আর ওর চুল দেখো, আমার কোনো স্টাইল নেই। না। আমার ব্যাটসম্যানটা দেখো, আমার তো এরকম চুল আগে আমার তো মতো দুদিকে ই করা মিঠুন চক্রবর্তীর মতো। দেখি খুব সুন্দর আসছে। মানে এইভাবে এটা জায়গা দাও আমাকে, জায়গা দাও, জায়গা দাও। এই ভিডিও যদি ভাইরাল হয় তাহলে শিবুদা কিন্তু টিআরপি তোমার কাছ থেকে নেবে। টিআরপি নেবে কিন্তু। টিআরপি কেন, আরটিপিও দেবো। সুব্রত বাবুর একটু চায়ের নেশা আছে, উনি বেশ চা খেতে ভালোবাসে। তো আমাদের প্ল্যান হলো সবাই মিলে আমরা এখন চা খেতে যাবো বাইরেটায়। মেন গেট তো আটকানো মায়ের মন্দিরের, আমরা সাইড দিয়ে একটা গেট আছে যেটা পার্কিং এর গেট, ওই গেট দিয়ে আমরা বাইরে চা খেতে যাবো। তো চলো সবাই মিলে একটু চা খাই। চলে এসেছি আমরা বাইরেটায়, এই দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোর কোনো একটা দোকান থেকে আমরা চা খাবো। দেখি কোন দোকানটায় ভালো চা পাওয়া যায়। আর এখান দিয়ে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে সব। সোজা চলে গেল ঘাট, গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটে দুপাশ দিয়ে পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যা যা লাগে সেই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর আমরা চায়ের দোকানে চলে এসেছি, এই যে চা খাবো। চা 15, এটা 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 10, আর এই যে এটা 20 টাকা। ডিজাইন ভালো না, স্টাইলিশ, ওর দাম বেশি, কিনতে গিয়ে বেশি পড়ে। আর এর উপরে এই যে ক্যামেরাম্যান দেখলাম খেয়েছি স্যার। হিমাংশু 10 টাকা করে, 10 টাকা করে। এটা 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 তাহলে কি এতে কি বোঝা গেল? ব্যাগে ব্যাগে বোঝা গেল তুমি চা খাও না, কাপ খাও, কাপ কে বলতে আছে? ঠিক আছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি ওইটাই। মানে তোমার চিয়ার্স। আমাদের চা খাওয়া হয়ে গেল। চা খেয়ে আমরা একটু দক্ষিণেশ্বর ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম। এই হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট। পাশে সিস্টার নিবেদিতা চাইল্ড কেয়ার হোম আছে। চলো একটু দেখা যাক। স্যারকে বললাম চলেন স্যার একটু ভিজিট করে আসি। স্যার বললো চলো, ডিউটি তো এখনো শুরু হয়নি, দেরি আছে, আমরা যাই একটু ভিজিট করে আসি। স্যার বললো ঠিক আছে চলো যাই। তো আমরা সবাই মিলেই নিবেদিত চাইল্ড কেয়ার হোমটা একটু দেখবো বলে ভিতরে ঢুকেছি। এখন বন্ধ ছিল, বাচ্চাদের পড়াশোনা হচ্ছিল, যার জন্য ভিতরে আর দেখা হলো না। আমরা বেরিয়ে আসছি ভিতর থেকে, বেরিয়ে এসে আবার যাব ডিউটির উদ্দেশ্যে, ডিউটির খোঁজ নেবো যে কোথায় ডিউটি পড়েছে। চলো যাই দেখি ভিতরে, ভিতরে গিয়ে খোঁজটা নিয়ে দেখি কার কোথায় ডিউটি পড়েছে। আবার চলে আসলাম এই দক্ষিণেশ্বর ফাঁড়ির কাছে, কিন্তু এখনো আমাদের ডিউটির রোস্টার বা ডিউটির যে সিসি সেটা আমরা পাইনি। ডিউটির রোস্টারও আসেনি, সিসিও আমরা পাইনি। আমরা জানতে পারলাম যে আমাদের ডিউটি কোথায় পড়েছে, সেই হিসেবে আমরা সবাই ভাগাভাগি হয়ে ডিউটি প্লেসে যাচ্ছি। মনোজিৎ আমাদের থানার সিভিক, শিবুদা আমাদের থানার সিনিয়র কনস্টেবল, আর আমি স্কাইওয়াকের নিচ দিয়ে
হেঁটে হেঁটে যাচ্ছি আমার ডিউটি প্লেস দিকে, যেখানে আমাদের ডিউটি পড়েছে। সেখানে কিছু দূর যাওয়ার পর জানতে পারলাম যে আমাদের ডিউটি প্লেস আবার চেঞ্জ হয়েছে। কোথায় চেঞ্জ হয়েছে সেটা জানার জন্য তো এদিক দিয়ে আমরা এসেছি। আর এইটা মায়ের মন্দির, কিন্তু ডিউটি পড়েছে আমার এই ডিউটি পড়েছে হচ্ছে গঙ্গুরাম সুইটস। এখন বলো কি আছে বলো। গঙ্গুরাম সুইটসে ডিউটি পড়েছিল, কিন্তু ঘটনা হচ্ছে এই মায়ের মন্দির থেকে অনেকবার আমরা এদিক এদিক করেছি। দেখি এইখানটায় ছিল আগে গঙ্গুরাম সুইটস, এই যে হোটেলটা এখানটায় ছিল, এখন আর নেই, এটার নাম চেঞ্জ হয়ে গেছে। এখানেই তোমার কি লেখা আছে? এইটা গঙ্গুরাম সুইট ছিল, এখানেই ডিউটি আমাদের, এখানেই ডিউটি পড়েছে। অনেকবার আমরা বাইরে ভিতরে ঘোরাঘুরি করেছি, পরে শুনলাম যে এখানে গঙ্গুরাম সুইট ছিল, এটা বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। এখানেই ডিউটি, বহু দূর ঘোরাঘুরি করে লাস্টে দেখলাম যে এখানটাই আমাদের ডিউটি পড়েছে। ডিউটি প্লেসে পৌঁছে গেছি। ডিউটি প্লেসে পৌঁছানোর পর জানতে পারলাম যে ডিউটি শুরু হবে এখনো 1 ঘন্টা পর। চলো উপরে যাই, একটু স্কাই ওয়াকটা দেখে আসি। এই হচ্ছে স্কাই ওয়াক, ওই দিকটা মেট্রো স্টেশন, বাদিকে যে ওই দিকটা মেট্রো স্টেশন, ওই দিক থেকে হেঁটে হেঁটে এসে এই যে এখান দিয়ে নেমে বাদিক দিয়ে সিঁড়ি আছে, গেলেই মায়ের মন্দির। আর নিচে দেখো আমাদের সাথে ডিউটি থেকে এসছে শিবুদা, মোস্ট স্ট্রংগেস্ট পার্সন অফ টিটাগড় পুলিশ স্টেশন। আর ওদিকে আছে সোমনাথ, সোমনাথ দা বুড়ো বাবা, গরু তাড়াচ্ছে, রাখাল বাবা। এই যে এই বাছুরটা রাস্তায় বসেছিল, আর এই যে দেখো ডিউটি করছে। আজকে তো সরকার ঋণ হয়ে যাবে তোমার কাছে, তুমি যা ডিউটি দিয়ে দিলে সোমনাথ দা, তুমি যা ডিউটি দিলে সরকার তোমার কাছে ঋণ হয়ে যাবে তো। শিবুদা বেচারি একা একা ডিউটি করছে ওখানে, ওনার সঙ্গে যে ছিল সে চা খেতে গেছে। শিবুদা চা খায় না, যার জন্য শিবুদা একা একাই দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এই দিকটা দাঁড়িয়ে রয়েছি। সোমনাথ দা বুড়ো বাবা বয়সের ভারে জর্জরিত, বসে পড়েছে একটা চেয়ার নিয়ে, ভাঙা চেয়ার। বাকি আমরা এখানে যে সিভিক দিদি ছিল তার কাছ থেকে খোঁজ নিয়েছিলাম কখন আসবে ভিআইপি। আলটিমেট সারাক্ষণ দাঁড়িয়ে থেকে লাস্টে খবর আসলো আজকে ডিউটি ক্যান্সেল, ভিআইপি আর আসবে না। আজকে যে ভিআইপি ছিল সেই ভিআইপি আজকে আসবে না, তার রুট চেঞ্জ হয়েছে। আমরা বসে পড়লাম গাড়িতে, বেরোবো এখন এখান থেকে। শিবুদা যেহেতু সিনিয়র, শিবুদাকে মাঝখানে দিলাম, ওদিকে বসলো হিমাংশুদা, আর আমি বসলাম জানলার পাশে। ওই একই সিস্টেমে বসে পড়লাম সবাই। আর হাঁটুটা তো আমার কাছে, তুমি এদিকে হাঁটুটা নিজের কাছে না রেখে আমার কাছে দিয়ে দিচ্ছে। বোঝার চেষ্টা করো, তবে তুমি তোমাকে একা যাওয়া উচিত ছিল, তাই না? হাঁটু লাগবেই। পার্কিং এর তো পয়সা তো দিতেই হবে। যদি আমি যদি পুজো দিতে আসতাম, আমি অবশ্যই দিতাম। আমি দিই পার্কিং ফিটা তো আর অনেক, আমার বাইকে নিয়েছিল 150 টাকা। এরা আমরা গাড়ি চালিয়ে চলে আসলাম মন্দির চত্বর থেকে বাইরে, আলমবাজার হয়ে বিটি রোড উঠবো আমরা। বিটি রোড হয়ে এসে টান পুলিশ স্টেশন। আমার বাড়ি যাওয়ার কথা রয়েছে, থানায় ঢুকে চেঞ্জ করে নিয়ে আমি টিটাগড় থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসলাম কালীনারায়ণপুর স্টেশনে। এই হচ্ছে কালীনারায়ণপুর স্টেশন, খুব সুন্দর ফাঁকা জায়গায় একটা স্টেশন। কালীনারায়ণপুর স্টেশনের সিঁড়ি টপকে আমি যাব ওই পারে বলতে 2 নম্বরে ট্রেন দেবে। আমি শান্তিপুর লোকাল ধরে এসেছিলাম, ওই জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। তো ফ্লাইওভার টপকে আমি এখন যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আমি দাঁড়িয়ে রয়েছি এসে। এই যে কালীনারায়ণপুর স্টেশন, ট্রেন ঢুকে গেল লালগোলা। আমি ট্রেনে চাপবো, ট্রেনে চেপে এরপরে সোজাসুজি চলে যাব একদম বেথুয়াডহরি। ট্রেন ছেড়ে দিল কালীনারায়ণপুর স্টেশন থেকে। এরপর পরপর সব স্টেশনগুলো ক্রস করবো, অল্প অল্প করে ভিডিও করব। এই ধুবুলিয়া, এরপরে আসবে মুরাগাছা, তারপরে আমি নেমে পড়বো বেথুয়াডহরি গিয়ে। এই বেথুয়াডহরি ঢুকে গেছে। বেথুয়াডহরি নেমে আমি হাঁটতে হাঁটতে যাবো বাড়ি। চলো বেথুয়াডহরির একটুখানি তোমাদের লুক দেখাই। পাশে হচ্ছে রথের মেলা, আর আমি এই হাঁটছি বেথুয়াডহরি স্টেশন দিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে মাঠ ক্রস করেই আমি চলে যাব বাড়ি।
আর তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।